সাগরের গভীরে চলছে ন্যাটো আর রাশিয়ার তুমুল যুদ্ধ। বহু বছর পূর্বেই ডুবে যাওয়া একটি ফেরির ধ্বংসাবশেষকে রাশিয়া গোপনে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। 1994 সালে ডুবে যাওয়া এই ফেরি এমএস এস্টোনিয়া নিষিদ্ধ স্থান হলেও সেখানে রুশ সামরিক সরঞ্জাম স্থাপনের প্রমাণ পেয়েছে বলে রিপোর্ট দেয় তদন্তকারী সংস্থা। জার্মানির 3 গণমাধ্যমের যৌথ অনুসন্ধানে বেরিয়ে আসে নতুন এই তথ্য। জানা গেছে রাশিয়া দীর্ঘদিন ধরে ওই দুর্ঘটনাস্থলকে ব্যবহার করছে পানির নিচের গুপ্তচর ঘাঁটি হিসেবে। ন্যাটোর জন্য এই অঞ্চলটি সবচেয়ে স্পর্শকাতর, কারণ এর চারপাশে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন ও বাল্টিক দেশগুলোর গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। নতুন তদন্তে প্রকাশ পেয়েছে রাশিয়ার গোপন এক ইউনিটের চাঞ্চল্যকর কার্যক্রম। যে ইউজিআই নামের এই সামরিক ইউনিটের হাতে আছে অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ ও সাবমেরিন ড্রোন। সমুদ্রের গভীরে বসেই তারা ন্যাটোর যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের গতিবিধির নজরদারি করছে। এই ডিভাইসগুলো সজ্জিত শক্তিশালী সোনার সেন্সর ও নেভিগেশন সিস্টেমে, যা ন্যাটোর সাবমেরিনের অ্যাকোস্টিক সিগনেচার পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। ইউরোপীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন রাশিয়া জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য ওই অঞ্চলের জ্বালানি এবং যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করার সক্ষমতা তৈরি করছে। এ ধরনের হাইব্রিড যুদ্ধ, যা গভীর সমুদ্রের পানিতে নিমজ্জিত থাকে এবং সাধারণত দেখা যায় না, কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় টার্গেট। রিপোর্টে বলা হয়েছে জাহাজের ধ্বংসাবশেষে বসানো সামরিক সরঞ্জাম গোপন ঘাঁটিতে পরিণত হয়েছে। এই এলাকায় ডাইভ নিষিদ্ধ থাকায় বাইরে কেউ সহজে পৌঁছাতে পারে না। অন্যদিকে বালুময় তলদেশে সেন্সর লুকানো বেশ সহজ হয়, ফলে সেখানে গোপনে নজরদারি চালানো সহজেই সম্ভব হচ্ছে। ন্যাটোর সাবমেরিন ও যুদ্ধ জাহাজ সম্প্রতি বাল্টিক সাগরে অজানা সিগন্যাল শনাক্ত করেছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়া এখন পানির নিচ থেকে যুদ্ধ চালাচ্ছে, যা ভবিষ্যতের সামরিক বাস্তবতার নতুন অধ্যায়। ঘটনাটি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফিনল্যান্ড ও এস্তোনিয়া। দুই দেশ জানিয়েছে তারা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে গোয়েন্দা তথ্য ভাগ করছে, তবে প্রকাশ্যে মন্তব্য থেকে আপাতত বিরত থাকছে সবাই, যাতে উত্তেজনা না বাড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও মস্কো এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন ন্যাটোর সীমান্ত ঘেঁষে রাশিয়ার এমন কার্যক্রম প্রমাণ করছে মস্কো এখন সেই এলাকাগুলোতেও সক্রিয়, যেখানে একসময় উপস্থিতির কল্পনাও করা যেত না। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ সাধারণ গোয়েন্দা তৎপরতা নয়, বরং এক ধরনের মানসিক যুদ্ধ। 852 মানুষের মৃত্যুর স্মৃতি বিজড়িত সেই ট্র্যাজেডির স্থানকে সামরিক ঘাঁটি বানিয়ে মস্কো ইউরোপের মানবিক আবেগে আঘাত হানার পাশাপাশি ন্যাটোকে জানান দিচ্ছে রুশ বাহিনী এখন বাল্টিক সাগরের গভীরেও সক্রিয়। রিপোর্টে আরও বলা হয়, এই পরিস্থিতিতে ন্যাটো শিগগিরই অপারেশন বাল্টিক সেন্ট্রি নামের নতুন অভিযান শুরু করতে পারে। এই অভিযান বাল্টিক সাগরের নজরদারি জোরদার করবে, টহল বৃদ্ধি করবে এবং পানির নিচের কেবল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে এটি হবে একদিকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন, অন্যদিকে ন্যাটোর বিরুদ্ধে পানির নিচের গুপ্তযুদ্ধের প্রকাশ্য ঘোষণা। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি, এমন সময় বাল্টিক সাগরের তলদেশে এই সংঘাত ইউরোপকে আরও অস্থির করছে।